আপনি দেশের একজন প্রেসিডেন্ট, আপনি কেন এই বস্তা নেবেন? বলে না, আমি নিজে বহন করব। দুইজনে বলে না। হযরত ওমর ডাক দিয়ে বললেন, বেটা এই দুনিয়ার ময়দানে আটার বস্তা তোমরা নিতে রাজি? বলে হ্যাঁ, তবে একটা শর্ত আছে। বলে কি? আমি ওমর যেই দিন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাব, আমার একটা যেমন আটার বস্তার মতো যদি একটা গুনার বস্তা তৈরি হয়, দুইজনে কি নিতে রাজি আছো বলো? একজন আর কথা বলে না। ওমর নিজে বস্তা নিয়ে দৌড়ায় দৌড়ায় দরজার সামনে গিয়ে ডাক দিয়ে বলে, আম্মা দরজাটা কি খুলবে? ডাক দিয়ে বলছেন, পথিক এই মরুভূমির মধ্যে আমার বাড়ির মধ্যেই দান করার মতো, সম্পদ দেওয়ার মতো কোনো টাকা পয়সা আমার নেই, আপনি বরং অন্য দরজায় চলে যান। হযরত ওমর হাওমাও করে কাছে আর ডাক দিয়ে বলে, মা দরজাটা একটু খোলেন, আমি আপনাকে একটু সাহায্য করার জন্য এসেছি। দরজা যখন খুলেছি, রুটি তরি তরকারি এগুলো সরঞ্জাম বানানোর জন্য ওমর যা নিয়ে গিয়েছে বস্তা থেকে খুলছে, তাড়াতাড়ি করে হযরত ওমর ফু দিয়ে আগুন ধরাচ্ছে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, বলেন আল্লাহু আকবার। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ, হযরত ওমর হাওমাও করে কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরাচ্ছে। নিজে সাহায্য করে রুটি তৈরি করার পরে পাকা খেজুরগুলোকে একদাস করে নিয়ে এই সন্তানগুলোকে ঘুম থেকে জাগানোর পরে যখন খাবার মুখের কাছে নিয়ে যায়, ওমর বলেন, হিংস্র কোনো জন্তু জানোয়ারের সামনে কোনো খাবার দিলে যেরকম কারাকারি শুরু করে দেয়, ছোট্ট এই বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা এইরকম কারাকারি করে। আমি খাবার নিয়ে যাই, একটা আর মুখ চলে আসে তিনটা। হযরত ওমর বাচ্চাগুলোকে কাছে নিচ্ছেন আর হাওমাও করে কাঁদছেন, চোখ থেকে পানি ধরাচ্ছেন। দিয়ে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, মা আগামীকাল রাজ দরবারে তুমি চলে আসবা। ডাক দিয়ে বলে, এই বাবা দাঁড়াও, তোমার মতো এত ভালো মানুষ থাকতে মুসলিমদের নেতা ওমর কেমন করে নেতা হয়? ডাক দিয়ে বললেন, মা চিন্তা করবেন না, আগামীকাল আসেন রাজ দরবারে, আপনি ওমরের সাথে আমার বড্ড মিল, বড্ড ভালো সম্পর্ক, আপনি আসেন। রাজ দরবারে যখন এসেছে, আসার পর পরেই একজনকে জিজ্ঞাসা করে, ওমর কোন জায়গায়? মসজিদে নববীতে সাহাবীদের নিয়ে ওমর বসে আছে। হঠাৎ করে আঙ্গুল দিয়ে ইশারা করে ডাক দিয়ে বলে, ওই যে মাঝখানে যে লোকটা বসে আছে ওটাই ওমর, লম্বা পাঞ্জাবি গায়ে দিয়েছে, ওটাই ওমর। মহিলার দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে এক দৌড়ে দিয়েছে দৌড়। ওমর বের হয়ে আসার পর পরে চোখের নজর যখন পড়ে গিয়েছে, একজন মহিলা দৌড়ে দৌড়ে যায়, এক দৌড়ে সামনে গিয়ে ডাক দিয়ে বললেন, আম্মা দাঁড়ান। তাকিয়ে দেখছি ওমর সামনে। মহিলা হাত জোর করে ডাক দিয়ে বলে, খলিফা রাতের বেলা আমি অনেক কথা বলেছি, কিন্তু আপনি এ যে ওমর আমি তো বুঝতে পারিনি, মেহেরবানি করে আপনি মাফ করবেন আমাকে। এই মুহূর্তে আমাকে যদি জেলখানার মধ্যে বন্দি করে ফেলেন, আমার এই বাচ্চাগুলো না খেয়ে খেয়ে মারা যাবে। হযরত ওমর নিজের জুব্বাটা খুলে ফেললেন, ডাক দিয়ে বলেন, আম্মা আমি কেন আপনাকে কারাগারে বন্দী করব? কেন আপনাকে আমি সাজা দেব? আমি ওমর তো আপনার কাছে আসামি, ঠিক সময়ে আপনার কাছে খাবার নিয়ে যেতে পারিনি। আমি ওমর হাত জোর করে বলছি, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। আপনি যে কষ্ট পেয়েছেন, আপনার এই সন্তানগুলো যা কষ্ট পেয়েছে, হাত জোর করে বলছি মাফ করে দেন। এতেও যদি রাগ না কমে, মাফ যদি না করেন, এই যে জুব্বা খুলে পিঠটা আগিয়ে দিলাম, এই যে চাবুকটা হাতে নেন, মারতে আরম্ভ করে দেন, আপনি মারতেই থাকেন, মারতেই থাকেন। আপনার রাগ যখন কন্ট্রোলে আসবে আপনি আমার বলবেন, তারপরেও আমি কিয়ামতের ময়দানে আল্লাহর আসামি হতে চাই না। আল্লাহ পাক বলেন, যারা এই কর্মসূচি গ্রহণ করে আমাকে পাওয়ার জন্য, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমলনামা তাদের ডান হাতে প্রদান করব। সুবহানাল্লাহ বলতে পারেন? দুই নম্বরে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের হিসাবটা সহজ করে দেব, আর আমি আল্লাহ বিনা বিচারে বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দেব। ও বন্ধু, কিয়ামতের মাঠ থেকে এত দূর পর্যন্ত আসলাম, ব্যাখ্যা দেওয়ার বিষয় আমার একটাই, এই দুনিয়ার ময়দানে কিয়ামতের ময়দানে এরকম একটা পরিস্থিতি আল্লাহ যখন ভয়ঙ্কর তৈরি করে ফেলবে,
দুনিয়ার মায়া ত্যাগ করে সবাই যখন দাঁড়িয়ে যাব, আজকে মাঠ থেকে কাজ করে আসলে পরে আপনার ঘেমে গেলে পরে স্ত্রীর কাছে আসেন, আসার পর পরে আপনি স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী জলদি করে আমার এক গ্লাস পানি দাও। আপনার আদরের স্ত্রী একটা পাখা নিয়ে আসবে, একটা গামছা নিয়ে আসবে, পানি নিয়ে আসবে, নিয়ে আসার পর পরে আপনার সামনে পরিবেশন করে দেবে, আদর আপ্যায়ন যা করা দরকার আপনার প্রতি মায়া মমতা দেখাবে, কারণ আপনি মাঠ থেকে ঘেমে পড়ে বাড়ি এসেছেন তাই। কিন্তু কিয়ামতের ময়দানের দৃশ্য দেখেন, বিচার কার্য শুরু হওয়ার পর থেকে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নাম যদি আপনার ঠিকানা হয়ে যায়, ফেরেশতারা টেনে হিসড়ে হিসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামে যাওয়ার পর পরে নিক্ষেপ যখন আপনি হবেন, অগ্নিকণ্ডে যখন দগ্ধ হওয়া শুরু হবেন, আগুন যখন হাতের মধ্যে লাগবে, শুধু হাতটা স্পর্শ হওয়ার কারণে কলিজাটা জ্বলে ছারখার একদম হয়ে চলে যাবে। জাহান্নামের মধ্যে আল্লাহ আপনার জন্য জাক্কুম নামক এক ধরনের ফল রেখে দিয়েছে। এই ফল যখন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আপনি খাবেন, গলার মধ্যে গিয়ে বেঁধে যাবে, ভিতরেও যাবে না, বের হয়ে আসবে না, অসহ্য যন্ত্রণা শুরু হয়ে যাবে। ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা জলদি করে তোমরা আমাদের পানি দাও। এ কথা যখনই বলবে, আপনি আপনার বউকে যখন বলেছিলেন পানির কথা, মাঠ থেকে আসার পরে বউ যেমন ঠান্ডা পানি দিয়েছিল ওই পানি দেবে না, পোড়া মোবিল দেবে, গরম পানি ফুটন্ত টকবক করবে এরকম পানি দেবে। নবীজি বলেন পাত্রটা মুখের কাছে আনতে দেরি, এই যে উপরে যে আবরণ একটা আছে, গোশতগুলো আছে, সবগুলো গলে পড়ে শেষ হয়ে যাবে। ওই অবস্থায় তারা পান করবে, পেটের নারী ভরিজা আছে একটাও আর ঠিক থাকবে না, সবগুলো বের হয়ে যাবে, এমন অবস্থা আপনার হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, বান্দারে মনে করছো মরবা, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবিও না বাঁচবিও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে রাখবে কে? এখন আপনি নিজেই চিন্তা ভাবনা করেন, নিজেই ডিসাইড করেন, দুনিয়ায় কোরআনের সত্য পথ আঁকড়িয়ে ধরবেন না শয়তানের নিয়ম নীতি মানবেন? বলে না, জবাব দেন, কোনটা করবেন? সত্য বিধান মানবেন? আর একটা দলিল দেয় সূরা বাকারার 257 নম্বর আয়াত, একটু খেয়াল করেন। এই দুনিয়ার ময়দানে যারা কোরআনের সত্য বিধান মেনে নেয়, আমার আল্লাহকে যারা অভিভাবক হিসাবে গ্রহণ করে নেয়, আল্লাহ পাক বলেন, ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ায় যারা আমার কোরআনের সত্য বিধান মেনে নেয়, আমি তাদের জন্য অভিভাবক, আমি তাদের বন্ধু। ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, জুলুমাতের পথ থেকে আমি আল্লাহ তাদেরকে আলোর পথ দেখাই। আর এই দুনিয়ার ময়দানে যারা ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, দুনিয়ায় যারা তাগুদের পথ মেনে নেয়, তাগুদের মানে শয়তানের নিয়ম নীতি মেনে নেয়, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, দুনিয়ায় যারা শয়তানের অনুসরণ করে, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ জুলুমাত, আমি আল্লাহ তাদেরকে জুলুমাতের পথ থেকে বের করা তো দূরে থাক, আমি আল্লাহ বরং তাদেরকে নূরের পথ থেকে বের করে আমি আল্লাহ তাদেরকে নিয়ে যাই জুলুমাতের পথের দিকে। উলাইকা সাহাবুন নার হুম ফিহা খালিদুন, আর ওই জায়গায় ওরা চিরকাল থাকবে। কথাটা কার? আরো জোরে বলেন কার? এক কথা, আপনি মরবেন না, আর অন্য আয়াতে বললেন হুম ফিহা খালিদুন, ওই জায়গায় চিরকাল থাকবেন। এখন আপনি চিন্তা ভাবনা করেন নিজের কাছে, আপনি তো আর গরু ছাগল না, আপনি মানুষ, বিবেক আছে আপনার। যতদিন বেঁচে থাকবো আমরা কোরআনের সত্য বিধান মানবো, আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। সত্য বিধানে যা আছে আমরা বাস্তব জীবনে মানবো, আমল করবো, আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। যারা আছেন মেহেরবানি করে বসেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি দেখে আয়াতের মধ্যে কি আছে। রাগ করতেছেন? রাগ করতেছেন? নবীজির প্রতি আমরা দরুদ পাঠাই, কারণ কোন অনুষ্ঠান, কোন ইবাদত কবুল করতে গেলে রাসূলের প্রতি দরুদ আপনাকে পাঠাতেই হবে। কারণ রাসূলের প্রতি কোন মানুষ যদি দরুদ পড়ে, আল্লাহ পাক তার জীবনের অপরাধ মাফ করে দেয়, রহমত দেয়, বরকত দেয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? নবীজির প্রতি আমরা দরুদ পাঠাই, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়েরা যারা আছেন মেহেরবানি করে যাবেন না, আপনাদের জন্য নতুন ওয়াজ আছে কিছু, মেহেরবানি করে যাবেন না, বিবেকের তালা খুলে যাবে আজকে। দোয়া করতে কিন্তু বাধ্য হবে, হুজুরের মরণ দাও একটু থাকে, হ্যাঁ করবে দোয়া, দেখি সবাই মিলে পড়ে নাউযু বিল্লাহি মিনাশ
শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আপনাকে আগামীকালকে কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা হয়েছে, আপনি বলবেন সূরা তাওবার 119 নাম্বার আয়াত। বলা যাবে তো? বলা যাবে? সূরা তাওবার 119 নাম্বার আয়াত আল্লাহ ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। শব্দের দিকে খেয়াল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোন বেঈমান না, কোন মুনাফিক না, কোন ইতর না, কোন বদমাশ না। একথা বলেন না কেন? আল্লাহ জানে ঈমানদারেরা ভয় করে। একটু ভালো করে বসো। কারণ ঈমানদারেরা আল্লাহকে ভয় না করলে কোনদিন ঈমানদার হতে পারে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন আমাকে যারা ভয় করে তারাই তো সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলতে পারে? আল্লাহ আবার নতুন করে কেন ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার আছো তোমাদেরকে বলছি আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। কেন বলার দরকার ছিল? আল্লাহ তো অন্য শব্দ ব্যবহার করতে পারতেন। জানে তো মালিক ঈমানদারেরা আমাকে ভয় করে, তারপরেও নতুন আঙ্গিকে বলা কি দরকার? এই কারণে আমার আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। কারণ এই দুনিয়ায় অনেক মানুষ আছে নিজের মন গড়া ঈমানদারের দাবি করে, নিজের মন গড়া ঈমানদারের দাবি করে। আমার আল্লাহ তাদেরকে বোঝায়নি। আল্লাহ পাক বলেন এ বান্দা কোরআন হাদিস পড়। কামা আমানান নাস, মানুষ যেভাবে ঈমান এনেছে ওইভাবে ঈমান আন। মানুষের ক্ষেত্রে বেলাল আছে, মানুষের ক্ষেত্রে আবু বকর আছে। কথা বলেন না কেন? এই দুনিয়ার ময়দানে ঈমান আনার কারণে কি জুলুম কি নির্যাতনের পরীক্ষা তারা দিয়েছেন। সাহাবীরা মার খেতে খেতে শেষ। নবীজির কাছে এসে দোয়া করছে, হে নবী মাত্তা নাসরুল্লাহ, হে নবী আল্লাহর সাহায্য কোথায়? নবীজি আমার ডাক দিয়ে বলেন ওই সাহাবীরা, তোমাদের আগে সমাজের মধ্যে যারা এই জমিনে যারা দ্বীনের দাওয়াত দিতে এসেছিল তাদের অবস্থা কি তোমরা জানো? বলে হুজুর না। তোমাদের আগে যারা দ্বীনের দাওয়াত দিতে এসেছিল কাফের বেঈমান যারা আছে, রাষ্ট্রীয় পক্ষের মানুষ যারা আছে, মাটির মধ্যে গর্ত খনন করত, এরপরে গলা অবধি তাদেরকে পুঁতে ফেলা হতো। এরপর পরে মাথার মধ্যে করাত চালিয়ে জীবন্ত মানুষটাকে ছিঁড়ে দুই ভাগ করে বিদায় করে দেওয়া হতো। ও সাহাবীরা, আল্লাহর কসম করে বলছি, এত জুলুম এত নির্যাতন করার পরেও ওই সময়ের মধ্যে একজন দ্বীনের কর্মীকে ইসলামের পথ থেকে দূরে সরে নিয়ে যেতে পারেনি। তারা তাওয়াক্কুল, তারা ঈমান এনেছিল আমার প্রতি। কসুর পাতার উপরে পানি দিলে যেরকম টলমল করে ওই ঈমানদারদেরকে আল্লাহ ডাক দেয়নি। মহিলাদের মধ্যে যারা ঈমানদার নারী আছে, নেককার নারী আছে, আল্লাহ তাদের ক্ষেত্রে এই আয়াতের দৃষ্টান্তে ডাক দিয়েছে সুমাইয়াকে। এই কথা বলে না কেন? ঈমান আনার কারণে, ঈমানের পথে থাকার কারণে আবু জাহেল সুমাইয়াকে হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করে ফেলেছে। ডাক দিয়ে বলছে, সুমাইয়া এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। মুহাম্মাদের উপরে ঈমান এনেছো, কালমা পড়েছো, জলদি করে বাদ দিয়ে দাও, বাদ দাদার ধর্মে ফিরে আসো। সুমাইয়াকে এই প্রস্তাবে দেওয়ার পরে রাজি না হওয়ার কারণে সুমাইয়াকে আবু জাহেল হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করলেন, বর্ষা হাতে নিলেন, লজ্জা স্থানে আঘাত করতে করতে দুনিয়া থেকে সুমাইয়াকে বিদায় করে দিলেন। এই ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়েছে, সামান্য ফরজ বিধান পর্দা তাই আপনি করেন না, স্বামীর খেদমত করা ফরজ তাই আপনি স্বামীর খেদমত করেন না, কলার ধরেন। কথা বলেন না কেন? আপনার মেয়েটাকে ভালো করে দিনের পথে ফিরে আনা লাগবে, কারণ আপনি ঘরে থাকবেন। মেয়েদের কাজ ঘরে আর পুরুষদের কাজ বাইরে। আপনি আপনার পরিবারের মধ্যে একজন গার্ডিয়ান, একজন কর্তা। মনে রাখবেন বন্ধু, গাছ যদি ভালো হয় গাছের ফল ভালো হয়। আপনি নিজেই উল্টা পাল্টা মেয়ে হবে কেমন করে, আর দাবি করে কালো বোরকা পরে স্কার্ফ একটা মাথায় দিয়ে ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরে বেড়াচ্ছে।
আল্লাহ পাক বলেন, হে বান্দা শোন, এই দুনিয়ার ময়দানে এই রকম ইমানদার বলে দাবি করলে হবে না। সামান্য একটু স্বামী কষ্ট দেয় তাই আপনার সহ্য হয় না। হযরতে আসিয়াকে এত জুলুম নির্যাতন করতেছি, তার স্বামী একটা বারের জন্যও স্বামীর প্রতি রাগ করেনি, মন খারাপ করেনি। যেমন তেমন স্ত্রী না, যেমন তেমন স্বামীও না, ফেরাউন। এই কথা বলেন না কেন? আপনার স্বামী তো ফেরাউন না, খুব বেশি হলেও বিড়ি খায়। এই কথা বলেন, খুব বেশি হলে না বিড়ি খায়, তো বিড়ি তো আপনি ছাড়াতে পারেন। এক লোক ওয়াজ শুনতে গিয়েছে, ছাড়াতে পারবেন না মানে? এক লোক ওয়াজ শুনতে গিয়েছে, হুজুর ওয়াজ করেছে, ও মা বোনেরা যারা আসেন পর্দার আড়ালে বলে যায়, স্বামী যদি নামাজ না পড়ে বিছানা আলাদা। এই শীতের দিনে ঘোষণা দেন তো, নামাজ পড়ে কি পড়ে না দেখছি। স্বামী যদি নামাজ না পড়ে বিছানা আলাদা। দুইজনে ওয়াজ শুনতে এসে এবার বাড়ি এসে শুবে, বলছো তাড়াতাড়ি করে শুই। বলছো দাঁড়াও, নামাজ পড়েছো? বলে না পড়িনি। জলদি নামাজ পড়ো। বলছে কেন? বলে হুজুর বললো না যদি নামাজ না পড়ে বিছানা আলাদা। এই মুহূর্তে নামাজ পড়া লাগবে।